বন্ড সই করার যে ব্যাপারটা, সেই সময় কিন্তু আপনার 9/11-এর ওই যে সেনা সরকার তারা কিন্তু ক্ষমতায় ছিল। হ্যাঁ, এবং বন্ডটা কিন্তু সেই সেনা সরকার তারা সই করিয়েছিল, হাসিনা সই করায়নি। এই মর্মে মুচলেকা দিয়ে তিনি দেশে চলে গিয়েছিলেন বলে তার আইনজীবীরা আদালতের বাইরে জানিয়েছিল। আমি কিছুদিন আগে এটা দেখছিলাম যে কোথা থেকে এলো ব্যাপারটা। এরা তখনকার কথা জানেও না। তো সমস্ত ব্যাপারের মধ্যেই সেই ব্যাপারগুলো টেনে এনে এবং বক্তৃতা করা, আমি জানি না মানে এরা মানুষের কাছে গিয়ে কি বলছে যে কি চায়, একটা সরকার যদি তারা তৈরি করে তারা কি করবে। 40% এবং জাতীয় পার্টি হচ্ছে এবং অন্যান্যরা মিলে 20%, অর্থাৎ 60% লোকের সমর্থন আছে এমন 2-3-4টি দল, তাদের সম্পূর্ণ বাদ দিয়ে একটা ইলেকশন হতে চলেছে। আমি আমি প্রথমে আমার বক্তব্যে যাওয়ার আগে একটা কারেকশন করে দিই। সেটা হচ্ছে যে 2008-এ যখন উনি জনাব তারেক রহমান যখন দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, সেই সময় আমরা খবরগুলো প্রথম দেখি যে আপনার এই যে যেটা ওই যে বন্ড সই করার যে ব্যাপারটা, সেই সময় কিন্তু আপনার 9/11-এর ওই যে সেনা সরকার তারা কিন্তু ক্ষমতায় ছিল। হ্যাঁ, এবং বন্ডটা কিন্তু সেই সেনা সরকার তারা সই করিয়েছিল, হাসিনা সই করায়নি। হাসিনা তখন আসেননি, হাসিনা সম্ভবত তখন জেলে, ওই যে -2 যে সমস্ত ব্যাপার ট্যাপারগুলো চলছিল। তো খালেদা হাসিনা দুজনকেই পাশাপাশি বাড়িতে রাখা হয়েছিল। তো সেই সময়ে বন্ড সই করিয়েছিল হচ্ছে মিলিটারি শাসকরা, এবং তিনি সেই বন্ড সই করেই যে আমি আর কোনোদিন রাজনীতি করব না, এই মর্মে মুচলেকা দিয়ে তিনি দেশে চলে গিয়েছিলেন বলে তার আইনজীবীরা আদালতের বাইরে জানিয়েছিল। আমি কিছুদিন আগে এটা দেখছিলাম যে কোথা থেকে এলো ব্যাপারটা। তার আইনজীবীরাই আদালতের বাইরে এটা জানিয়েছিল। কাজেই এটা ভারতও করেনি, শেখ হাসিনাও করেনি। এটা সেই সময়কার ব্যাপার। সবকিছুতে উনি এরা নতুন রাজনৈতিক দল, তো এরা তখনকার কথা জানেও না। তো সমস্ত ব্যাপারের মধ্যেই সেই ব্যাপারগুলো টেনে এনে এবং বক্তৃতা করা, আমি জানি না মানে এরা মানুষের কাছে গিয়ে কি বলছে যে কি চায়, একটা সরকার যদি তারা তৈরি করে তারা কি করবে। শুধু এই হাসিনা হাসিনা হাসিনা, ভারত ভারত ভারত, এর বাইরে আর দ্বিতীয় কোনো ইস্যু এদের আছে বলে তো আমার মনে হয় না। এবার যে ব্যাপারটা আপনি বলছেন যে তারেক রহমান তার নেতৃত্বে মানে তিনি ফিরলে যে বিষয়টা হবে এখানে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে বিএনপি যেভাবে একটা দিশাহীন রাজনীতি করে চলেছে, গোটা দেশে তাদের কর্মী এবং স্থানীয় স্তরের নেতাকর্মীরা যেভাবে লুটপাট করে চলেছে, তার ফলে বিএনপি কিন্তু সাধারণ মানুষের কাছে ভীষণভাবে জনপ্রিয়তা হারাচ্ছে। তো আমার ধারণা তারেক রহমান এসে হাল ধরলে এবং রাশ টেনে ধরলে বিএনপি একটা গোছানো জায়গায় যেতে পারবে। এবং বিএনপির এখানে একটা ভীষণ রকম দরকার আছে। বিএনপি একটা গণতান্ত্রিক দল, বিএনপি একটা স্বাধীনতার পক্ষের দল, বিএনপি জিয়াউর রহমানের দল। তো এখানে বিএনপির যেমন আপনার, উনি এতক্ষণ ধরে নির্বাচনের কথা বলে গেলেন। এখন নির্বাচন, এর আগে হাসিনা কি করেছেন? 3টে এতে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে গত 3টে নির্বাচনে বিরোধীদের নির্বাচন করতে দেননি। তো এবারে তো আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, কিন্তু আমরা হতাশ। যে দলটা সবচেয়ে মানে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বাংলাদেশে নির্বাচন হবে কি হবে না, ইনক্লুসিভ হবে না এক্সক্লুসিভ হবে, সকল দলের অংশগ্রহণ হবে না, সকল দলকে বাইরে রাখা হবে। এইটা ভারতের নাক গলানোর কি আছে? ভারত কি গত 15 বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছিলেন যে বিএনপি কে আপনি নির্বাচনে যদি আনতে না পারেন, সকল দলকে নিয়ে নির্বাচন করতে না পারেন, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না? 15 বছর ভারত ঘুমিয়েছিল কেন? এখন হঠাৎ জেগে উঠলো কেন? এইটার উত্তরটা ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর সম্প্রতি দিয়েছেন, যে তিনি এটা খুব খারাপ কাজ করেছেন উনি। আমরা দেখেছি যে ইনক্লুসিভ ইলেকশন উনি করেননি, কিন্তু আমরা আশা করেছিলাম যে সামনের ইলেকশনটা ইনক্লুসিভ হবে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে যে 40% এবং জাতীয় পার্টি হচ্ছে এবং অন্যান্যরা মিলে 20%, অর্থাৎ 60% লোকের সমর্থন আছে এমন 2-3-4টি দল, তাদের সম্পূর্ণ বাদ দিয়ে একটা ইলেকশন হতে চলেছে। তো 40% মানুষের ইলেকশন এটাকে বলা যেতে পারে। আমি জানি না মানে এনসিপি তাতে কত পার্সেন্ট ভোট পাবে, আমার মানে খুবই সন্দেহ। আদৌ মানে বিএনপির সঙ্গে বোঝাপড়া ছাড়া আদৌ একটা আসন পাবে।
তাও জানি না।